ও নবমীর সন্ধ্যায় সবাইকে আমার পুচকে ব্লগে স্বাগত। কালকে জানো তো গিয়েছিলাম ছেলেকে নিয়ে, আমার খুব জরুরি কিছু কেনাকাটার দরকার ছিল, সেই জন্য। আমি তো তোমাদের বলেইছি যে আমি ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারি না, কারণ কি এত ভিড়ে না আমার দম আটকে আসে, ক্লস্ট্রোফোবিয়া আছে যেহেতু। তো কালকে গেছি, গিয়ে তো অবাক কাণ্ড। আমি ভাবছি দেখো কি পরিমাণে ভিড়। আমি ভাবছি শপিং মলে যদি এত ভিড় হয়, এখন তো মানুষ শপিং করতে যাচ্ছে না, পুজো তো এসেই গেছে, পুজোর শপিং কেনাকাটা এগুলো তো মানুষের হয়ে গেছে। তো কেন এত ভিড়? একটু আইসক্রিম খেতে বসেছি, দেখো মনে হচ্ছে যেন সেই বিয়ে বাড়ির লোকে অপেক্ষা করেন না, টেবিল কখন ফাঁকা হবে। দু একজন এসে আমায় বলল, ম্যাডাম আপনার কি হয়ে গেছে? আচ্ছা বলো আইসক্রিম খাওয়া কীরমভাবে খাওয়া যায়। মানে এক্সেলেটার দিয়ে কাতারে কাতারে লোক ঢুকছে। আর মানে হয়তো বাইরে গরমের ভয়ে মানুষ একটু রিল্যাক্স করতে, ঠাকুর দেখলাম একটুখানি শপিং মলে যাই, একটুখানি বসি তারপরে আসবো, কিন্তু এত লোক এসছে রীতিমতো না দরদরিয়ে ঘামছি আমি। মানে এত ভিড়ে এরম চরম অবস্থা। এবার জানি না যে সব মানুষ কি আমারই মতো যে ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারে না, সেই জন্য শপিং মলে গিয়ে সবাই আড্ডা মারছে। দেখো কেমন লোকে দাঁড়িয়ে আছে, মানে বসার জায়গা পাচ্ছে না। আর হাঁটতে গেলে না পায়ে 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 লেগে যাচ্ছে মানুষের সাথে। কি যে চরম বাজে অবস্থা। ছেলেকে তারপরে বললাম যা কেনা হয়েছে হয়েছে, এই দেখো ঠাকুর একটা সাজানো হয়েছে, তার সামনে ছবি তোলার ভিড়। তাই বললাম যা কেনা হয়েছে হয়েছে, আপাতত এই দিয়ে হবে, চল বাড়ি যাই। আজ এই অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আবার দেখা হবে সবার সাথে।